প্রিয় দর্শক সবাইকে বাংলা ভিউ লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি সিলেট নগরীর 8 এবং 9 নং ওয়ার্ডের মাঝামাঝি যে বাজার রয়েছে মদিনা মার্কেটে, এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আগামী মাসে কিন্তু বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল এবং আজকে কিন্তু যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মনোনয়নপত্র কিন্তু আজকে বাছাই করা হয়েছে, এবং বাছাইয়ে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, কিছু ব্যবসায়ী রয়েছেন যারা আগের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সাংগঠনিক পদে ছিলেন, সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং সহসভাপতি পদে ছিলেন। এছাড়াও কিন্তু ব্যবসায়ীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই মনোনয়নপত্র বাতিলের খবর যখন ওনারা শুনতে পেয়েছেন, তখনই কিন্তু ওনারা এই যে মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির যে অফিস রয়েছে, অফিসের সামনে ওনারা এসে জড়ো হয়েছেন, কিন্তু ওনারা অফিসের দায়িত্বপ্রাপ্ত কাউকে পাননি। আমরা যদি একটু কথা বলতে চাই মদিনা মার্কেটের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক যিনি রয়েছেন আতিকুর রহমান আতিক, এবং দুঃখের বিষয় হচ্ছে ওনার মনোনয়নপত্রটাও কিন্তু বাতিল হয়েছে। আমরা ওনার সাথে কথা বলতে চাই যে কী কারণে আপনার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে এবং আপনি একজন ব্যবসায়ী হিসাবে এটি কতটুকু যুক্তিসঙ্গত মনে করছেন? বিষয়টা হইলে গিয়া আসলে দুঃখজনক বিষয়। আর আমরা সদ্য সাবেক, আমি সাংগঠনিক আর আমার সেক্রেটারিও সদ্য সাবেক সাধারণ সম্পাদক, আমরা রানিং 3 বছর ক্ষমতায় আসলাম। এখন আমরা নির্বাচন আইছে দীর্ঘ 1 বছর পরে, যেটা হওয়ার কথা 3 মাস, এটা হয়েছে আপনার 12 মাসে। এক গভর্নমেন্ট থেকে আরো গভর্নমেন্ট, যাই কিছু এটা আমরা হতাশায় ভুগিয়ে আমরা শেষ পর্যন্ত একটা নির্বাচন পাইছি। পাওয়ার পরে আমরা যে নির্বাচন প্রার্থী হইতে গিয়ে যেটা বৈধপত্র কাগজপত্র দেওয়া লাগে, এই কাগজপত্র আমরা তারা শ করছি। এর মাঝে দেখাইছে তারা আমারে ডিফল্টার যে আমি আর ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স 21-22 সালের ট্রেড লাইসেন্স কপি জমা দেই নেই, কারণ আমি দেই না বলে আমি অবৈধ আমার ঘোষণা করছে যে আমার মনোনয়ন বাতিল। কারণ হলে 21-22 যদি আমার ট্রেড লাইসেন্স আমি দেই না, তাহলে আমার 23 সালের ট্রেড লাইসেন্সটা আইলো হয়ে থাকে। ঠিক আছে, এই যার কারণে যে সিটির যে আইনটা এই আইনটা হইলে গিয়া আপনার রেনু করলে আপনি পুরানা যে টাকা পাওনার যে সালের তারা 1 কপি দেয়, আমরা 23 সালের কপি দিছে। এখন এই বিষয়টার উপরে আমরা অবৈধতা ঘোষণা করতে এটা আমরা তীব্র নিন্দা জানাইলাম। আমরা রাস্তাঘাট অবরোধ করলাম, আমরা নির্বাচন কমিশনকে ঘেরাও করার লাগে প্রস্তুতি নিলাম। ওখান থেকে তারা আমরা সঠিক জবাব আমরা দেওয়ার কোনো জবাব পাইনি। ওকে, ধন্যবাদ আপনারা। আসলে যখনই আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় 11 জন ব্যবসায়ীর মনোনয়নপত্র কিন্তু ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে, যদিও সবার নাম আমরা এখন পর্যন্ত পাইনি। এবং এই ব্যবসায়ী যারা রয়েছেন, এই ব্যবসায়ীদের সাথে সাথে কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন, তারাও কিন্তু যে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির যে অফিস রয়েছে মাহমুদ কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে, সেই আন্ডারগ্রাউন্ডে কিন্তু ওনারা সামনে জড়ো হয়েছেন এবং নানা ধরনের বিক্ষোভ প্রদর্শন করছেন। আসলে প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আরও 2-1 প্রার্থী যারা রয়েছেন যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে কোন কারণে তাদের আমরা যদি আরেকজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই, যে যিনি গত কমিটির সহসভাপতি ছিলেন, আমরা জানতে পেরেছি এবার কিন্তু উনার মনোনয়নপত্রটাও দীর্ঘদিন যাবৎ কিন্তু মদিনা মার্কেটে উনি ব্যবসা করে আসছেন। আমরা দীর্ঘ 25 বছর যাবৎ তিনি মদিনা মার্কেটে ব্যবসা করে আসছেন এবং গত কমিটির ইনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন, সফলভাবে দায়িত্ব পালন করেছেন। উনার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই, আপনার মনোনয়নপত্রটি কেন অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আপনি একজন পুরাতন ব্যবসায়ী হিসাবে এটার কতটুকু যুক্তিসঙ্গত মনে করছেন? আমি তো 25 বছর ধরিয়া ওই বাজারের সহসভাপতি আসলাম। আজকে আমি দেখি আমার ইটার মাঝে লেখা আমি 21-22 দিছি, দেওয়ার পরে তারা কইছে এটা হইতো না, আমি 23 আনিয়া দিছি। আগামী বছরের 6 মাস পর্যন্ত আমার এটা ডেট আছে, কালকে যেটা করিয়া দিতেছি। এখন আমি কোনটা বুঝে উঠতে পারলাম না। এখন দেখা গেল আমার লগে আরো 10-12টা লেখা যে অবৈধ। এখন আমি তারা কইয়া দিতেছি আর কি, যে কালকে আপনার আপিলের সুযোগ আছে, আপনারা সকল আপিল আইয়া আপনার বৈধ যেটা কাগজপত্র আছে ওটা দেখাই, বৈধ কাগজপত্র দেখালির পরে যদি হয় না, তা কালকে অন্য জাত একটা ব্যবস্থা নিব। ও পর্যন্ত আমার বক্তব্য শেষ। ঠিক আছে, আসলে যাদেরকে বাতিল করা হয়েছে তাদের কিন্তু কালকে আপিলের সুযোগ আসে বলে আমরা জানতে পেরেছেন। এবং আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারের যিনি সদ্য সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং
এবার তিনি আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছিলেন। ওনার মনোনয়নপত্র কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো। আমরা যদি সাধারণ ব্যবসায়ী দুই একজনের সাথে একটু কথা বলতে একটু কথা বলতে চাই এবং আমরা আপনাদেরকে মানে পুরো বিষয়টাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে যারা ব্যবসায়ীরা জড়ো হয়েছেন অনেকের সাথে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব এই যে এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে নির্বাচনকে ঘিরে। নির্বাচন হচ্ছে আসলে একটি উৎসবমুখর নির্বাচন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের নির্বাচনটা কিন্তু একটি উৎসবমুখর হয় এবং যে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা নিয়েই কিন্তু তারা কাজ করেন। গত 3 বছরও কিন্তু এই কমিটি কাজ চালিয়ে গিয়েছেন এবং আবারও তারা আগামী মাসে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। আমরা যদি দুই একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই যে হঠাৎ করে 11 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আসলে আপনি একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে আজকে 11 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং যারা গত কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, একজন সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সহসভাপতি যিনি ছিলেন তিনি দীর্ঘ প্রায় 25 বছর যাবৎ এই মদিনা মার্কেটে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো আমি আপনার একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই আপনার কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে এবং আপনি কি চাচ্ছেন? আসলে বিষয়টা আমার কাছে না, সমস্ত বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ীদের কাছে, বৃহত্তর মদিনা মার্কেটের সাধারণ জনগণ যারা আছেন তাদের কাছে একটা নাটকীয়, লজ্জাজনক এবং ন্যাক্কারজনক হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ এই নির্বাচন কমিশনের এখন তাদের এই ষড়যন্ত্রের এই যে অসৎ উদ্দেশ্যে যে কার্যক্রম তারা পরিচালনা করছেন, এই কার্যক্রমের কারণে আজকে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ হলে পরে তাইলে তো আর আমাদের সাধারণ ব্যবসায়ীদের এই নির্বাচন কমিশনের উপর কোনো আস্থা থাকতে পারে না। এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারে না, আমরা বিশ্বাস করি। কেননা এই যে 11 জন নির্বাচন কমিশন এই জন্যই অবশ্যই দায়ী এবং এই দায়ভার ওনারা কোনোভাবে এড়াতে পারেন না। কারণ 11 জন নির্বাচিত, এর আগে যাদের আপনারা নমিনেশন, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, এরা তো এই সদ্য সাবেক নির্বাচিত প্রতিনিধি ছিলেন। যাদেরকে বাতিল করা হয়েছে তারা তো সদ্য সাবেক ছিলেন, তারা তো উড়ে এসে জুড়ে বসে নাই। এর আগে এতদিন পর্যন্ত এই গঠনতন্ত্রে কি ছিল? এই নিয়ম প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশন একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে নির্বাচনটি উপহার দেওয়ার কথা, কিন্তু নির্বাচন কমিশনে উল্লেখ করা হয়েছে মনোনয়নপত্র বাতিল করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কি যে এই নির্বাচিত প্রতিনিধি যিনি রয়েছেন দায়িত্বে, যিনি দায়িত্বে রয়েছেন উনার এই ট্রেড লাইসেন্স নবায়নযোগ্য নয়। যদি এই রকম হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশনে আমাদেরকে কিভাবে এই সরকারের পক্ষ থেকে কিভাবে আমাদেরকে এই নবায়নযোগ্য বলে বা নবায়নযোগ্য কাগজ হিসেবে আমাদের 2023 সাল পর্যন্ত এই নবায়নের কাগজ আমাদেরকে প্রদান করে, সেইটা আমাদের একটা প্রশ্ন থেকে যায়। আমরা দেখতে হবে যদি উনারা অবৈধ বলে থাকে তাহলে আমাদেরকে লিখিতভাবে বলুক যে উনার ট্রেড লাইসেন্স অবৈধ, উনি ট্রেড লাইসেন্সের কর পরিশোধ করেননি। এই ধরনের যদি অবৈধ কোনো কাগজপত্র যদি আমাদেরকে দেখাতে পারেন আমাদেরকে দিন, আমরা তা মেনে নেব, কোনো সমস্যা নেই। যদি এইভাবে অহেতুক মানে নিজের মন গড়া কোনো কিছু যদি উনারা বানিয়ে আমাদেরকে আইন হিসেবে বানিয়ে দেন যে আমরা বলেছি বাতিল তো বাতিল, আর আমরা যদি বাতিল না বলি তাহলে এটা বলবৎ থাকবে, এটা কোন ধরনের আইন আমরা জানতে চাই। নির্বাচন কমিশন যে গঠন করা হয়েছিল আপনারা ব্যবসায়ীরা জানেন কিনা বা কাদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে? সত্য কথা বলতে এই নির্বাচন কমিশনকে নিয়ে দ্রুম্যজাল সৃষ্টি হয়েছে। এই নির্বাচন কমিশন কোনো সাধারণ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই নির্বাচন কমিশন গড়ে উঠেনি। নির্বাচন কমিশন কোনো মত বিনিময়ের মাধ্যমে গড়ে উঠেনি। নির্বাচন কমিশন সাধারণ নির্বাচন প্রক্রিয়া যেভাবে হয় আপনারা জানেন। বর্তমান বাজারের নির্বাচিত প্রতিনিধি যারা ছিলেন, সদ্য সাবেক যিনারা ছিলেন আগের কমিটিতে রানিং, ওনাদের নির্বাচনের মেয়াদ, ওনাদের এই নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ওনারা এই সাধারণ সভার মাধ্যমে ওনাদের দায়িত্ব হস্তান্তর করেছেন। প্রধান উপদেষ্টা কমিটির কাছে ওনাদের দায়িত্ব হস্তান্তর করেছেন। খুব সুন্দরভাবে দায়িত্ব হস্তান্তরের পর উপদেষ্টা কমিটি এই নির্বাচন কমিশনকে নিয়োগ করেছেন। ওনারা যোগ্য মনে করেছেন, যেহেতু এই উপদেষ্টা কমিটির কাছে সার্বিক ক্ষমতা ছিল যে ওনারা চাইলে নিয়োগ করতে পারেন। কোনো সাধারণ ব্যবসায়ীদের সাথে মতামত বা মত বিনিময়ের মাধ্যমে কোনো কিছুর মাধ্যমেই কিন্তু এই নির্বাচন কমিশন গঠন হয়নি। নির্বাচন কমিশন গঠন হয়েছে উপদেষ্টা কমিটির মদতপুষ্ট হিসেবে।
তারা কি ব্যবসায়ী যাদেরকে নির্বাচন কমিশন? অবশ্যই না, ওনারা আইনি পেশায় জড়িত। ওনারা এই সাধারণ ব্যবসায়ীদের মানে ওনাদের কোনো এই নাই, সাধারণ ব্যবসায়ী নাই। আমাদের জানা মতে ওনারা কোনো সাধারণ ব্যবসায়ী না। হয়তো বা একজন থাকলে থাকতে পারেন, দুইজন থাকলে থাকতে পারেন। আমরা যতটুকু জানি, যেমন এই একজন আমাদের জানা মতে এক দুইজন থাকলে থাকতে পারেন। আমাদের পুরাপুরি আমি 100% শিওর হয়ে বলতে পারতেছি না। তবে আমাদের জানা মতে ওনারা মানে সবাই ব্যবসায়ী না, সবাই সাধারণ ব্যবসায়ী না, এবং ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। আসলে আমরা সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেটি কিন্তু সাধারণ যে ব্যবসায়ী রয়েছেন তাদের মতামতের ভিত্তিতে কিন্তু গঠন করা হয়নি বলে ওনারা দাবি করছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেট মদিনা মার্কেট এলাকাতে এখন যে বিষয়টি রয়েছে, যেমন ব্যবসায়ীরা কিন্তু এখনও অবস্থান নিয়েছেন এবং মদিনা মার্কেট মাহমুদ কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডেই কিন্তু মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস রয়েছে। সেই অফিসে সামনে কিন্তু তারা অবস্থান করছেন, কিন্তু অফিসে কিন্তু কেউ না থাকায় আমরা কারো সাথে কথা বলতে পারিনি। আমরা আগামীকাল আবারও লাইভে সংযুক্ত হয়ে যারা এইখানের দায়িত্বে রয়েছেন, নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন, তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে পুরো বিষয়টি জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেকের সাথেই কথা বলেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কথা বলছেন এই মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমেদ। আমরা ওনার কথাগুলো আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এখন আমি যেতাম কই, এখন আপনার মাধ্যমে আমি একটা বিচার চাইলাম 2 ঘন্টার ভিতরে তারা একটা আমার সংশোধন করিয়া দিত। যদি আমার অবৈধ ঘোষণা করে, আপনারা আমার বুঝেই তারা অবৈধ ঘোষণা করতো, আর নাইলে তারা হয়তো আমার চিঠির কাগজ অবৈধ, দুইটা থেকে একটা আমার হোক। আমি সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে আমি আবার সাধারণ সম্পাদক পুষ্টে করা হয়েছি বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি। এই ধরনের বিভিন্ন কারণ দর্শাইয়া বিভিন্ন প্রায় 11 জন প্রার্থীরে আমরা যথেষ্ট তারা ডকুমেন্ট থাকা সত্ত্বেও একটা চক্র তারা 11 জন প্রার্থী আমরা বাতিলতা দিছে। আমি আমার ডকুমেন্ট গুলো আপনারা এরা আমার সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক। সাবেক আমরা আছি 2 জন মনোনীত, আমরা বাতিল হয়েছি। আমরা বৈধ, আমরা হয়ে গেছি অবৈধ। প্রশ্ন ওঠেন, আমি একটু আগে বললাম যে তারা আমরা নির্বাচন 3 মাসের নির্বাচন আমরা পাইছি 12 মাসে। আমরা যে তারা যারা ইন্টারনেট যে সিন্ডিকেট তারা মনোনীত সব বৈধ, আমরা হইলে অবৈধ, অথচ আমরা সাবেক আসলাম কমিটি। আপনারা খাই আমার লগে থাকবা, নির্বাচন কমিশনে যারা বৈধতা প্রকাশ করছেন তারারে একটু কথা দেখার দরকার। আপনারা দেখবা, আমি তারার মনে নয়, আপনারা তাকে সব চেক করবা। ইনো বহুত প্রার্থী তারা সমর্থিত আছে, যারা এক দোকান ট্রেড লাইসেন্স, বুটার এক দোকানে, ট্রেড লাইসেন্স আর এক দোকানে, হেরা সব স্বচ্ছ থাকে। যারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা যারা আছি, এরা সব বৈধ থাকা সত্ত্বেও অবৈধ ঘোষণা হয়ে যায়। এই বিষয়টা আপনারা বিবেচনাত রাখবা। আপনার মাধ্যমে আবার আমি কইলাম, তারা যদি আমার সুন্দর ইলেকশন বাজারও দিতে পারে না, আমার কমিটির কাছে আমার হস্তান্তর তারা করিয়া দেব। আমি 15 দিনের ভিতরে এই কমিটি কিলা নির্বাচন সুন্দর করা লাগে আপনাদের মাধ্যমে, আপনারা লইয়া, বাজারবাসী লইয়া, এলাকাবাসী লইয়া, মই মুরুব্বান লইয়া এবং কি চেম্বার অফ কমার্স থেকে আমরা প্রতিনিধি লইয়া বৈধভাবে আমি 15 দিনের ভিতরে ইলেকশন আমি বাজার কমিটির কাছে দিয়া পৌঁছাইমু। এই জিনিসটা তারা সম্পূর্ণভাবে অবৈধ কাম চালার, এই জিনিসটার প্রতি আপনারা সদয় জিনিসটা দেখুন। যদি আমার মনোনয়নপত্র, আমার কাগজের লাগে, আমার ট্রেড লাইসেন্সের লাগে বাতিল হয়, প্রমাণিত যদি তারা করতে পারে, আমি খানো যদি 100 বার বইমু, উঠিয়া যাইমু। জ্ঞান নাইলে বাজারের ব্যবসায়ী বাড়ির সামনে আমার এখানে অবৈধ কমাইল এই বিচার আপনারা গেছে, তারা যদি সুন্দর করে জবাব দিতে পারে না, আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসলে প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে মদিনা মার্কেটের নির্বাচন নিয়ে যে সৃষ্ট জটিলতা সৃষ্টি হয়েছিল সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আমরা অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, সাধারণ ব্যবসায়ীর সাথে কথা বলেছি এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে
আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ব্যবসা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের বিক্ষোভ প্রদর্শন করছেন। আসলে তারা যারা তাদের যে মনোনীত প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র বাতিলে কিন্তু যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।